আচ্ছা, ম্যাচিউরিটির ক্ষেত্রে একটা জিনিস জানো তো? ম্যাচিউরিটি হচ্ছে ম্যাচিউরিটি ইউনিটটা কি? ম্যাচিউরিটি ইউনিটটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস আওয়ার। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস ভালো করে মনে রাখবে, ভালো করে মন দিয়ে শোনো। এই আওয়ারটা কিন্তু নিজের ইচ্ছে মতো করা যাবে না। মানে তুমি মিনিট করতে পারো, ডে করতে পারো। ভালো তুমি বুঝলে তো কী বললাম? মিনিট করতে পারো, ডে করতে পারো, এরকম কিন্তু নয়। ডিগ্রি সেলসিয়াস আওয়ার, এই ইউনিটে তোমাকে ম্যাচুরিটি এই এটাকে লিখতে হবে। আচ্ছা, এই বের করার এটা কি তাহলে? প্রসিডিওরটা কি? প্রথমে হচ্ছে তুমি ওই ফর্মুলাটা লাগাবে। কী ফর্মুলাটা ছিল? ফর্মুলাটা ছিল সামেশন অফ টি মাইনাস টি নট ইন্টু ডেল্টা টি। ঠিক আছে? তো এখানে ধরো দুটো টেম্পারেচার বলা আছে। আচ্ছা, এর মধ্যে একটা টেম্পারেচার আছে কিন্তু -11 ডিগ্রি সেন্টিগ্রেড। জানো তো তোমরা? -11 ডিগ্রি সেন্টিগ্রেড। এই -11 ডিগ্রি সেন্টিগ্রেড কেন? এই টেম্পারেচার নিয়ে যে এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে সিমেন্টে হাইড্রেশন প্রায় হয়ই না। এই টেম্পারেচার নিচে টেম্পারেচার হাইড্রেশন হয়ই না। তাহলে কী হবে? ধর যদি কোনো টেম্পারেচার বলা থাকে কোশ্চেনে, তাহলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 20 মাইনাস হবে 11, তার মানে হলো কি অ্যাকচুয়ালি প্লাস হয়ে গেল 31 ডিগ্রি। 31 ডিগ্রি ইন্টু তারপরে যে তোমার টেম্পারেচারটা, যে তোমার টাইমটা দেওয়া থাকবে, যদি 7 দিন দেওয়া থাকে, 7 ইন্টু তাহলে কী হবে ঘন্টা, 24 ঘন্টা, 24 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, আবার একটা জিনিস দেখো, যদি তোমাকে ডে আর নাইটে দুটোর কেসে বলে দেওয়া থাকে, তাহলে ডে এর জন্য কি আমরা ডে ডে কী হলো? ডে কে 12 ঘন্টা ধরি, আর নাইটের জন্য কি 12 ঘন্টা। তাহলে এখানে কিন্তু সেক্ষেত্রে 24 ঘন্টা বসালে হবে না, 24 বসালে হবে না। ডে টাইমের জন্য কোনো ভ্যালু টেম্পারেচার বলে দেওয়া থাকে, যে ডে টাইমের জন্য বলে দেওয়া হলো 20 ডিগ্রি সেন্টিগ্রেড, নাইট টাইমের জন্য বলে দেওয়া হলো 5 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এই যে ডেল্টা টাইম, যে টাইম যেটা বলছে সেটা দেখুন, ডে টাইমের ক্ষেত্রে 12 ঘন্টা বসাবো, মানে 12 বসাবো 1 2, আর নাইটের ক্ষেত্রেও আমরা বসাবো 1 2 12। এইভাবে কিন্তু আমরা ম্যাচুরিটি ফর্মুলাটা ইউজ করব। আচ্ছা, তারপরে আমরা কী করবো? কোড থেকে আমরা ইউজ করতে পারবো যে ফ্র্যাকশানের ফর্মুলা, পার্সেন্ট ফ্র্যাকশান। এটা কী করবো? এ প্লাস বি, এ ক্যাপিটাল এ প্লাস বি ম্যাচুরিটি ডিভাইডেড বাই 100 এ প্লাস বি ইন্টু লগ 10 ম্যাচুরিটি বাই 1000। ঠিক আছে? তাহলে এ আর বি এইগুলো ভ্যালুগুলো কোড থেকে জেনে যাব। তারপরে যে আগের ইকুয়েশনটা থেকে যেটা সামেশন টি মাইনাস টি নট ইন্টু ডেল্টা টাইম ইন্টু 24 বা 12, এখান থেকে যে ভ্যালুটা, ম্যাচুরিটি ভ্যালুটা, সেটা ইকুয়েশনে বসিয়ে দেবো। এটা করার পরে যে ভ্যালুটা আসবে সেটা হলো পার্সেন্টেজ ফ্র্যাকশন। তাহলে ধরো M30 ক্ষেত্রে ধরি, তাহলে M30 ক্ষেত্রে হলো 30 ইন্টু এই পার্সেন্ট যদি ধরো বেরোলো 40%, 30 ইন্টু 40%, এটা করে দিলেই আমার হয়ে যাবে অ্যাকচুয়াল, মানে 40